আমাদের কাজ করার সুযোগ তৈরি করে দেন। এর যে ব্যত্যয় ঘটে আমরা হয়তো ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব। শাহ আলম সাহেব হচ্ছেন একজন প্রকৃতপক্ষে সে একজন হচ্ছে সার্ভেয়ার, সে একটা দায়িত্বে আছেন হচ্ছে উপসহকারী প্রকৌশলী বেলকুচি পৌরসভা। সবাইকে ধন্যবাদ। প্রিয় সহকর্মী ইঞ্জিনিয়ারগণ, উপস্থিত বাড়ির মালিক, ভুক্তভোগী অনেক সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা পূর্বেই জানতে পেরেছেন যে বেলকুচি পৌরসভায় কর্মরত জনাব শাহ আলম সাহেব দীর্ঘদিন যাবৎ অনৈতিকভাবে, অনিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। সেটা হলো মালিক থেকে শুরু করে, উনি যেহেতু পৌরসভায় চাকরি করেন সেই সুবাদে প্রত্যেকটা সাইটে ওনার যাওয়ার অধিকার আছে। উনি যায়, উনি গেলে সরাসরি উনি বলেন যে এই প্ল্যান করা এখতিয়ার একমাত্র আমার হাতে প্ল্যান যাবে, আমি অনুমোদন করে দেব, আমার ছাড়া কোনো প্ল্যান অনুমোদন হবে না। এই মর্মে প্রত্যেকটা বাড়িওয়ালার কাছ থেকে ন্যূনতম একটি হিসাব দিয়ে মাঝে মাঝে তারা দেখা যায় একটা বিল্ডিং অনুমোদন করতে যদি 20,000 টাকা লাগে, উনি ওখান থেকে 5,000 টাকা নিয়ে আসেন। নিয়ে এসে ওই ভুক্তভোগী মালিকের সাথে আর কোনো যোগাযোগ হয় না এবং তারাও যোগাযোগ করে না। সাধারণ মানুষ তারা মনে করে আমার বিল্ডিং বোধহয় অনুমোদন হয়ে গেছে, কারণ যেহেতু বেলকুচি পৌরসভার অমকে এসে কাগজপত্র নিয়ে গেছে। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের পৌরসভায় এমনও কতগুলো ফাইল আছে 3 বছর 4 বছর যাবৎ সেই ফাইলগুলো তারা উড্ড করে না, তারা তোলে না, অযথা অমকে নাই তমকে নাই, এই সমস্যা ওই সমস্যা। কিন্তু কোনো কনস্ট্রাকশন ফার্মে যারা ড্রয়িং করেন তাদেরকে তারা লিখিত কোনো অভিযোগ দেন না। এই লিখিত অভিযোগ না দেওয়ার কারণে আমরা জানতে পারি না। যখন তাদেরকে তারা অনৈতিকভাবে সুবিধা গ্রহণ করে, যারা অনৈতিক সুবিধা দিতে পারেন তাদের ফাইল চুপ করে অনুমোদন করে দেন, কিন্তু আমাদের ফাইল দীর্ঘদিন যাবৎ করে রাখেন। এবং বেলকুচি পৌরসভাকে উনি একমাত্র প্রাইভেট লিমিটেডে পরিণত করেছেন। প্রত্যেকটা ওয়ালে বিভিন্ন এলাকায় বেলকুচি, কামারখন্দ, চৌহালি, এনায়েতপুর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তারা ওয়াল রাইটিং করেছেন। বেলকুচি পৌরসভা হইতে প্ল্যান অনুমোদন, সয়েল টেস্ট, মাটি পরীক্ষা যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। এটা সরকারি বিধিমতো এক বহির্ভূত এবং সরকারি আইন অনুযায়ী লেখা আছে যে কোনো প্ল্যান প্রণয়নের সাথে পৌরসভার কোনো কর্মচারী কোনো ক্রমে জড়িত থাকতে পারবে না। সেটা প্রমাণক হিসেবে এই দেখেন, এইভাবে উনি রাইটিং করেছেন প্রত্যেকটা ওয়ালে দেওয়ালে। এটা কোন আইনে উনি এটা করেন? এবং উনি প্রকৃতপক্ষে কোনো ড্রয়িং করার অধিকার রাখে না। উনি ইঞ্জিনিয়ারও না, উনি কোনো আর্কিটেক্টও না, উনি একজন সার্ভেয়ার। তিনি সার্ভে পদে চাকরি নিয়েছিলেন দীর্ঘদিন। কোনো কারণে সরকারি আইন অনুযায়ী উনি প্রমোশন পাওয়ার যোগ্য, সে প্রমোশন পেয়েছেন, ওয়েলকাম, আমরা সাধুবাদ জানাই। কিন্তু তারা এই কাজটা করতে পারেন না। তিনি একটা কনস্ট্রাকশন ফার্ম করেছেন যে ফার্মের কোনো ট্রেড লাইসেন্স কিছু পৌরসভা হয়তো অনুমোদিত নয়। এই ক্ষেত্রে উনি একটি কনস্ট্রাকশন ফার্ম করেছেন SA ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি, মুকুন্দগাতি মতিন সাহেবের পুকুরের পাড়। ওখানে ওনার যে এই ট্রেড লাইসেন্স ছাড়া উনি কেমন করে পৌরসভার আইন ভিত্তিক লোক হয়ে উনি কেমন করে এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন? আপনাদের কাছে আমার জোর আবেদন যে তারা এই অনৈতিক যে কর্মকাণ্ডগুলো করছে এটা জাতির সামনে, দেশের স্বার্থে এটা তুলে ধরা। কারণ অনেক ভুক্তভোগী মানুষ আছেন যারা 3 বছর 4 বছর 2 বছর হয়ে টাকা দিয়ে রাখছেন, কিন্তু তারা আজকে পর্যন্ত প্ল্যান পায় না। এরকম অনেক ভুক্তভোগীর টাকা নিয়ে অস্বীকার করারও প্রমাণক আছে। সেটা হলো আমাদের বেড়াখড়ুয়া হাজী আব্দুল মজিদ সাহেবের টাকা নিয়েছিলেন, সেখানে উনি যখন অস্বীকার করেছিলেন তখন আমাদের শান্তু ভাইয়ের মাধ্যমে এটা একটা সমাধান হয়েছিল। আমি প্রমাণক সহ বলে দিলাম, এরকম অনেক লোকের টাকা নিয়ে সে আত্মগোপন চুপ করে থাকে। যখন কখনো বলে কয় ঠিক আছে কাজ চলতেছে, আমরা কাজ করে আপনাকে দেব। তাই এই বিষয়ে আমরা আপনাদের কাছে বিবেকবান সমাজ, আপনারা জাতির সমস্ত কিছু প্রস্তাবনা বা জাতির কাছে জানা দেবেন, সেই হিসাবে আজকে আমরা মানববন্ধন করতেছি। বেলকুচি পৌরসভার উপসহকারী প্রকৌশলী জনাব শাহ আলম সাহেবের প্রতি আমরা অনতিবিলম্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে যদি ওনাকে এখান থেকে প্রত্যাহার করে আপনাদের সুবিধা মতো যেখানে দেবেন আপনাদের ইচ্ছা, আমরা চাই উনি জানি আর এই বেলকুচি পৌরসভায় আর কাজ না করেন। কারণ এটা আমাদের এলাকাবাসী, আমাদের পৌরসভাবাসী অনেক সাফারার, যেটা মানুষ মুখে বলতে সাহস পায় না, কখনো বা না আমার বিল্ডিং ভেঙে দিবে। উনি যে কোনো সাইটে গেলেই বলে বিল্ডিং ভেঙে দিব,
আমাদের সাথে কথা না শুনলে ভেঙে কাজ বন্ধ করে দেবো, ওই কাম তাদের অধিকার আছে বন্ধ করে দেওয়ার, কিন্তু অনৈতিকভাবে না, নৈতিক বয়সে বন্ধ করতে পারেন কর্তৃপক্ষ, উনি পারেন না। ওখানে মেয়র মহোদয় অনুমতি দিলে সেখানে অনুমতি দিতে পারেন। ওনার আরও কিছু রেকর্ড অতীতে আছে, উনি সকল কর্মকর্তার স্বাক্ষর ডুপ্লিকেট করেছেন, জাল করে প্ল্যান অনুমোদন দিয়েছেন। তৎকালীন মরহুম জনাব আলহাজ মফিজউদ্দিন খান লাল সাহেবের মেয়র থাকাকালীন ওনার স্বাক্ষর জাল করেন, উনি ইঞ্জিনিয়ার, সহকারী ইঞ্জিনিয়ার স্বাক্ষর জাল করেছেন। কে? তৎকালীন মেয়র ছিলেন জনাব আশানুর বিশ্বাস, উনি ওনাকে শোকজ দিয়েছিলেন, সেটা অফিসে সংরক্ষিত আছে। শোকজের প্রেক্ষিতে উনি জবাবের মাধ্যমে যে কোনো মুসলিকা দিয়ে উনি আবার বিদ্যমান আছে। আপনারা যেন এই সংবাদগুলো সঠিকভাবে উপস্থাপন করেন। আমি টুকটাক দু একটা প্ল্যান করি, আমার ছোট দুই ভাই ইঞ্জিনিয়ার। পৌরসভার কি নোটিশ দিয়ে আয় বাড়াতেন? এটা যে অবৈধ মানে অনুমোদন ব্যতীত বিল্ডিং করলে সেটা মানে অবৈধ স্থাপনা হিসেবে মানে একটা আইন আছে আর কি, ইমারত নির্মাণ বিধিবিধান আছে। তো এই জিনিসটা সেই 2010 সাল থেকে কবির সাহেব মানে বিভিন্নভাবে আমাকে বিরুদ্ধে শুধু অভিযোগই দিয়ে যেত যে পৌরসভা তাদের ইঞ্জিনিয়ারদের প্ল্যান না করালেই পাস হবে না। কিন্তু এটা আদৌ মানে উচিত মানে ঠিক না যে এ পর্যন্ত যতগুলো প্ল্যান আছে সব পাস হয়ে গেছে, কোনো রকম 1 টাকাও বাড়তি এখানে ফি দিতে হয় না।